Hi everybody, welcome to this video and also welcome to this channel. আজকে আমাদের বিষয়বস্তু জিডিপি এবং জিএনপি। ক্লাস 12 এ যারা ইকোনমিক্স রয়েছে তাদের ক্ষেত্রে আর ইম্পর্টেন্ট না, প্রথম চ্যাপ্টারে তোমাদের রয়েছে জাতীয় আয় নিয়ে। জাতীয় আয় খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য, কারণ এদিক থেকে 10 মার্কস তোমাদের থাকে, 10 মার্কস থাকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আপনি 4 নাম্বার কোয়েশ্চেন মিলিয়ে 4 মার্কের কোয়েশ্চেন মিলিয়ে, তাহলে টোটাল থেকে 10 নম্বর। দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা আমরা আস্তে আস্তে করে জানবো, একবার নয়। তো প্রথমে যেটা জানা দরকার, হোয়াট ইজ জিডিপি অ্যান্ড হোয়াট ইজ জিএনপি। ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস। জিডিপি যদি দেখি, যদি আমরা ফুল ফর্ম জানি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, নামটা থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। গ্রস মানে সম্পূর্ণ, ডোমেস্টিক অর্থাৎ ভেতরের, মানে একটা দেশের ভিতরগত, বাইরের নয়। প্রোডাক্ট তো তোমরা জানি, উৎপাদন। তাহলে আসলে ঘটনা যেটা হচ্ছে, জিডিপি মানে হচ্ছে total monetary or the market value of the total goods and services, final goods and services produced in a country in a particular time. Particular time বিশেষ করে টিপিক্যালি এটাকে 1 ইয়ার ধরা হয়, অর্থাৎ কোনো এক বছরে কোনো একটা দেশে যত পরিমাণ গুডস, ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হয়েছে, এর মনিটারি ভ্যালু অর্থাৎ এর আর্থিক মূল্য হচ্ছে কোনো দেশের জিডিপি। তাহলে একটা জিনিস ক্লিয়ার জিডিপি থেকে, জিডিপি ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ভৌগোলিক ক্ষেত্রকে, অর্থাৎ দেশের বাইরে কিন্তু নয়, অর্থাৎ দেশের মানুষের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে এই ভৌগোলিক ক্ষেত্র থেকে কতটা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হয়েছে, এটাকে বলা হচ্ছে কিন্তু জিডিপি। কোনো দেশের মানুষ ধরো, অর্থাৎ ধরি যদি ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার কোনো একটা লোক ধরো ইউএসএতে আছে, এখানে খুব ভালো ইনকাম করছে, ওই দিক থেকে টাকা পাঠাচ্ছে, দিস উইল নট বি ইনক্লুডেড ইন জিডিপি। বিকজ জিডিপি বলা হচ্ছে কি, তাহলে দেশের ভৌগোলিক ক্ষেত্রের মধ্য থেকে যত পরিমাণ ফাইনাল গুডস এবং সার্ভিসেস প্রডিউস হয়েছে, এটা কিন্তু বাইরে থেকে নয়, যে কিছু হোক। তাহলে মানুষের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে জায়গার কথা, অর্থাৎ দেশের অভ্যন্তরে যতটা ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হয়েছে, এর মনিটারি ভ্যালুকে বলা হচ্ছে, অথবা মার্কেট ভ্যালুকে বলা হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বলছি না, ইট ইস ওয়ান অফ দ্য ফ্যাক্টর টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। দিস ইজ নট দ্য অনলি অর দ্য সোল থিং টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, বাট হ্যাঁ, একটা বড় ব্যাপার কোনো একটা দেশের ডেভেলপমেন্টকে বোঝার জন্য। আবার জিডিপির ক্ষেত্রে মেন ইউএসএ কিন্তু এখনো প্রথম রয়েছে, ফার্স্ট পজিশনে ইউএসএ প্রায় 25%, সারা ওয়ার্ল্ডের রেসপেক্টে, সারা ওয়ার্ল্ডের যত জিডিপি রয়েছে 25% ইউএসএ শেয়ার করে। এখানে 4 নম্বর দেখতে পাচ্ছ দেখো ইন্ডিয়া 5 নম্বর পজিশনে রয়েছে, আমাদের ইন্ডিয়া 5। তো এটা খুব খারাপ নয়, কিন্তু টোটাল 195 কান্ট্রিজ, এর মধ্যে থেকে আমাদের ইন্ডিয়া 5th পজিশনে রয়েছে। এবং ইন্ডিয়া তোমরা জানো পপুলেশনও বেশি রয়েছে এবং ইয়াং জেনারেশন খুব বেশি, দিন দিন জিডিপি গ্রো করছে। কিন্তু পাকিস্তানের কথা যদি ধরি, পাকিস্তান কত নম্বর পজিশনে রয়েছে জানো? 41 পজিশনে রয়েছে পাকিস্তান। ওকে, তবে এই ডাটা যেটা সোর্স হচ্ছে, এটা হচ্ছে দেখো ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী, এটা হচ্ছে লাস্ট 2023 জুলাই মাসের ডাটা। আমরা ইন্ডিয়া 3 something, China second na? Okay, so we need to grow up. So it's clear na, GDP ব্যাপারটা মোটামুটি ভাবে। Now let us know about GNP. GNP মানে কি? GNP ক্ষেত্রে বলা হচ্ছে total goods, final goods and services produced by the citizens of a country. আবার গুরুত্বটা হচ্ছে মানুষকে, সিটিজেন্সকে, অর্থাৎ নাগরিককে। এই দেশের নাগরিক কতটুকু ফাইনাল গুডস সার্ভিসেস প্রডিউস করছে, এটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সিটিজেন্সকে, অর্থাৎ নাগরিককে। এবার হতে পারে একজন ভারতীয় নাগরিক, সে ইন্ডিয়াতে না থাকে, মালয়েশিয়া রয়েছে কিংবা দুবাইও রয়েছে, তার যে ইনকাম, এটাও কিন্তু জিএনপির মধ্যে কি হবে, কাউন্ট হবে। রাইট? দেখো, তাহলে ধরি একটা কান্ট্রি, সে ইনকাম করছে, এখানে লোক রয়েছে, এই দেশের লোক, এবার এই দেশের কয়েকটা লোক রয়েছে যারা এ দেশের নয়, দে আর নট দিস কান্ট্রি, এই স্টার দেওয়া হলো। এবার তো এই দেশের লোক এবার ধরুন
এই দেশের লোক এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এ কান্ট্রিতে, বি কান্ট্রিতে, সি কান্ট্রিতে, ডি কান্ট্রিতে। জিএনপি কে হবে তাহলে? এটা থেকে যেটা পাঠানো হচ্ছে এটা অ্যাড হবে, এটা থেকেও, এটা থেকেও, এটা থেকে যা ইনকাম আসে এটা অ্যাড হবে। কিন্তু এই লোকগুলি যা ইনকাম করছে এটা কিন্তু অ্যাড হবে না, কারণ জিএনপি কি বলছে? ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় সিটিজেন কতটা ইনকাম করছে। ভারতে অন্য লোক থাকতে পারে, এই লোকরা কতটুকু ইনকাম করছে, দিস উইল নট বি কাউন্টেড ইন দ্য জিএনপি অফ ইন্ডিয়া। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে অথবা কোনো একটা দেশের ক্ষেত্রে দেশের লোকগুলো কত গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে এটা কিন্তু কাউন্ট হবে। রাইট? ক্লিয়ার হলো তাহলে জিএনপি কাকে বলে? তো জিএনপি ইজ what? GNP is the total goods and services, total final goods and services produced by the citizens of a country. ওকে, অবশ্যই একটা নির্দিষ্ট বছরে, এটা বিকেলে একটা বছরে ধরা হয়, একটা বছরে। Right? So I think it is clear what is GDP and what is GNP, right? তাহলে একটা কথা দেখো, জিডিপি ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে না, ইম্পোর্ট কাউন্ট হচ্ছে না, বাইরে থেকে যেটা আমরা আমদানি করছি যাতে কিন্তু কাউন্ট হচ্ছে না, বাট জিএনপির ক্ষেত্রে কিন্তু কাউন্ট হচ্ছে। রাইট? ওকে, সো আমরা বিস্তারিত এই সম্বন্ধে আরো বেশি জানবো পরবর্তী ভিডিওসগুলির মধ্যে। সো নাও মাই মোটিভ ইজ টু মেক ইট ক্লিয়ার টু ইউ হোয়াট ইজ জিডিপি অ্যান্ড হোয়াট ইজ জিএনপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি এবং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি। রাইট? এটা জানতে পারে আস্তে আস্তে আমরা সামনে দিয়ে এগোতে থাকবো। So I think it is clear to you. Thank you very much for watching this video and keep watching the other videos too and keep practicing. Thank you.